এল ক্লাসিকোতে হারের পরই জাবি আলোনসোকে কোচের পদ থেকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ। মাস সাতেক আগে কার্লো অ্যানসেলোত্তির জায়গায় রিয়াল কোচের দায়িত্ব পেয়েছিলেন জাবি, কিন্তু রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরেই চাকরি গেল রিয়াল কোচের। হারের 24 ঘন্টার মধ্যে জাবিকে ছেঁটে ফেলা হলো কোচের পদ থেকে। স্প্যানিশ তারকার কোচিংয়ে শুরুটা ভালো হলেও মাঝপথে খেই হারালো রিয়াল। তখনই শোনা যাচ্ছিল কোচের পদ থেকে সরানো হতে পারে জাবিকে। শেষ পর্যন্ত সেটাই হলো। সুপার কাপে হারের পর সোমবার দুপক্ষের সম্মতিতে বিচ্ছেদের ঘোষণা করে রিয়াল। তারা বলেছে, জাবি আলোনসো এবং তার কোচিং স্টাফকে ধন্যবাদ, ভবিষ্যতের জন্য শুভেচ্ছা থাকলো। জাবির জায়গায় রিয়ালের নতুন কোচ হচ্ছেন রিয়াল মাদ্রিদের বি দলের কোচ আলভারো আরবেলোয়া। উল্লেখ্য, রবিবার রাতের এল ক্লাসিকো শুরুটা ছিল খুবই ম্যারম্যারে, কিন্তু ম্যাচের বয়স যখন 36 মিনিট, বার্সেলোনার প্রথম প্রদীপ জ্বেলে উঠল ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে। তারপর একেবারে নাটকীয় ভঙ্গিতে বদলে যায় এল ক্লাসিকোর মেজাজ। প্রথমার্ধের যোগ করার সময়ে গোল হলো 3টি। 47 মিনিটে ডি বক্সে ঢুকে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে অনবদ্য গোল ভিনিসিয়াস জুনিয়রের। সমতায় ফেরে রিয়াল। 2 মিনিট পরে পেদ্রির পাস থেকে নিখুঁত গোল লেভানডস্কির। এগিয়ে যায় বার্সা। 3 মিনিটের মধ্যে গঞ্জালো গার্সিয়ার গোলে আবারও সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা। তবে দ্বিতীয়ার্ধে আবারও খানিকটা ঝিমিয়ে পড়ে ম্যাচ। তারপর বলা চলে একক নৈপুণ্যে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। বক্সের ভিতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শট অ্যাসেনসিওরের পায়ে লেগে রিয়ালের জালে জড়িয়ে যায়। 72 মিনিটের ওই গোলেই লেখা হয়ে যায় এল ক্লাসিকোর ভাগ্য, সঙ্গে কপাল পড়ে জাবিরও। শোনা যাচ্ছে রিয়াল ড্রেসিং রুমে দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে। দলের মধ্যে একতা নেই, সেই বিবাদও সামলাতে পারেননি জাবি। তাকে বরখাস্ত করার সেটা অন্যতম কারণ। হাই নিউজ নেটওয়ার্ক।